আরিফুল আদিবের প্রচারণাকালীন সময়ে সেখানে হামলা করেছে, এমন একটা অভিযোগ আনা হয়েছে। তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে আপনার নির্দেশেই সেই হামলাটি হয়েছে এবং সেই ঘটনায় তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দেখেন, প্রথমে যদি আমি এটা দিয়ে শুরু করি, আমার নির্দেশেই হামলা করা হয়েছে। আমার নির্দেশে কেন হামলা করা হবে? বিএনপি একটি বড় দল, এই দলে অনেক নেতাকর্মী থাকে এবং আরিফ নিজেও জানে, এনসিপি যে কেন্দ্রীয় সে নিজেও জানে। তার সাথে আমার প্রথম যখন দেখা হয়েছে আমি তাকে বলেছি, স্পষ্ট বলেছি যে আমরা এখানে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। তোমার যে টার্গেট আমার একই টার্গেট। আমরা জনগণের কাছে ভোট চাইতে যাব, আমরা জনগণের দ্বারে দ্বারে যাব, জনগণ যাকে ভোট দেয় আমরা তাকে স্বাগত জানাবো, নির্বাচিত হয়ে আমরা সকলে একসঙ্গে কাজ করবো, এই কথাগুলো আমি বলেছি। তারপর দেখেন, গতকাল আজকের যে ঘটনাটা, আজকে ঘটনা শোনার সাথে সাথে আমি আদিবকে ফোন দিয়েছি। আমি বলছি, আদিব ভাইয়া কি হয়েছে? বললো যে এই ঘটনা। আমি ঠিক আছে, আমি এটা খবর নিচ্ছি, খবর নিয়ে এটা যথাযোগ্য সাংগঠনিক এবং আইনানুগ ব্যবস্থা নিব, আমি সেটা বলছি। এবং আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তোমার এখানে একটু আসতে চাই, যেখানে ঘটনাটা ঘটেছে বা তুমি বলতেছো যে দু একজন আহত আছে, সেই আহত নেতাকর্মীরা যেখানে আছে আমি সেখানে আসতে চাই। তখন আদিব বলছিল যে ভাই ঠিক আছে, আমি পরে জানাবো। কিন্তু পরে সে আর আমাকে জানায়নি। সে পরবর্তীতে দেখলাম একটা সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছে। আপনারা ইতিমধ্যে শুনে খুশি হবেন যে আমি আমাদের ঢাকা মহানগরীর বিপ্লবী আহ্বায়ক আমাদের আমিনুল হক সাহেবের সাথে কথা বলি ইতিমধ্যে তাকে শোকজ করা হয়েছে, যার বিরুদ্ধে তারা কমপ্লেনটা করেছে। তা আমাদের এখানে কিন্তু কোনো অরাজনৈতিক লোকের কোনো ঠাঁই নাই, এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা রাজনীতি জনগণের কল্যাণে রাজনীতি করবে তারাই রাজনীতিটা করবে। কিন্তু যারা অপরাজনীতি করবে, যারা অপরাধমূলক কর্মকাণ্ড করবে, সে যেই হোক, সেখানে দল থেকে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে তার ব্যাপারে শোকজ করা হয়েছে। পরবর্তীতে আমরা একটা তদন্ত কমিটি করবো, আমাদের সদস্য হিসাবে এখানে আছেন, আমরা একটা তদন্ত কমিটি করবো। তদন্ত কমিটি যদি করে আমরা দেখবো, নিরপেক্ষ তদন্ত করে দেখবো, সে যদি অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকালকে আপনি আরেকটি কথা বলি, গতকালকে এই জায়গায় যখন আমরা খবর পেয়েছি যে আমাদের চেয়ারম্যান আসবেন, আমরা এখানে এসেছি, তখন আমরা এই যে এখন যে প্রস্তুতি সভাটা করছি, আমরা বলছি আমরা 3টার সময় একটা প্রস্তুতি সভা করব। আমি দেখেছি আমাদের সংসদ সদস্য প্রার্থী উনি এটা নিয়েও কথা বলেছেন। আমি কিন্তু তখন জানতাম না, বা আমরা কেউই জানতাম না যে আদিব এই মসজিদ থেকে মিছিল করবে। তারপরে আদিব আমাকে ফোন করেছে, আমি বলছি আদিব, রাত্রে আমাকে ফোন করেছে, আমি বলছি আদিব তুমি আসো, আমি তো সেখানে 24 ঘন্টা আছি, অসুবিধা নেই, আমি 9টা থেকে আমি আসি, তুমি যে মিছিল করবার লাগলে মিছিলে আমি নিজে থেকে উদ্বোধন করে দিব। এখানে আমাদের শুধু নেতারা আসবে, কর্মীরা আসবে না। কাজে এখানে তুমি মিছিল নিয়ে আসলে তোমার যে কোনো সমস্যা বা কোনো কর্মীদের সমস্যা সেরকম কিছু হবে না, আমি কিন্তু তাকে এটা কনফার্ম করছি। এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি, আমরা কিন্তু মনের থেকে বলি, আমরা কিন্তু মিডিয়া প্রচার করার জন্য বলি না। দেখেন, আমরা ঘটনা ঘটার সাথে সাথে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আমরা বিচার করি না, আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছি। তা আমার কথা হলো যে ভাই, আমরা সহ অবস্থানে থাকতে চাই। আমাদের বড় দল, ওদের দলও বড় দল, কে কোথায় কিভাবে কোন ঘটনা ঘটায় বা ঘটাবে সেটা তো আমরা জানার কথা না। কিন্তু জানার পরে আমরা যদি ব্যবস্থা না নিই তাহলে আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারেন। আর আমার সম্বন্ধে বা আমাদের দলের প্রতিটা কর্মীর সম্বন্ধে আপনারা যদি কোনো দোষারোপমূলক বক্তব্য দেন, তাহলে এই এলাকার মানুষ কিন্তু জানে যে আমরা কোন ক্যাটাগরির কর্মী দলের। কাজেই আমার মনে হয় আমাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার করে, সে যেই হোক, অপপ্রচার করে জনগণের কাছে কোনো বেনিফিট পাবে না, কারণ এই এলাকার জনগণ আমাদের সম্বন্ধে ভালো ধারণা আছে। তাদের আরেকটা অভিযোগ ছিল যে আপনারা এর আগে থেকে অর্থাৎ নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই পোস্টার ছিঁড়ে ফেলা সহ নানা ধরনের কর্মকাণ্ড কর্মীরা করছে এবং আজকে যখন সংবাদ সম্মেলন তারা দেখেছে তখনই বিএনপির একটি মিছিল সেখানে দেখা গেছে এবং যে ভিডিও ফুটেজটি সেখানকার দেখা গেছে হামলার সময় সেখানে জেদার মোল্লাকে স্পষ্ট দেখা গেছে। এই বিষয়গুলোকে আপনার প্রাথমিকভাবে যে আইডেন্টিফাই আমি এখনো ভিডিওটা পাইনি। আমি ওর সাথে আবার ফার্দার কথা হইলে আমি অবশ্যই ভিডিওটা চাবো, ভিডিওটা পাইনি। পাশাপাশি এখানে যখন সংবাদ সম্মেলন হয় সেখানে আমি নিজে তো এখানে উপস্থিত, মাঠে উপস্থিত। এখানে কেন একজন মানুষের মিছিল করতে যাবে এটা আপনারা বোঝা উচিত। কারণ আমি জানি না সে আদিব কি কারণে বলছে বা সে আসলে কি মিছিল দেখেছে কিনা। যদি মিছিল দেখে আর তার কাছে ভিডিও থাকে, এখন বর্তমান যুগে কিন্তু কোনো অপকর্মকে দায় পাওয়া খুব কঠিন, কারণ প্রতিটা মানুষের কাছে ক্যামেরা আছে। কাজেই আপনি যেভাবেই যা করেন আপনি সেটা ক্যামেরাবন্দি হবেনি। যদি সেরকম কোনো ক্যামেরাবন্দি কোনো বিষয় থাকে আমাদেরকে দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর যদি অন্য কেউ সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য করে, তাও সেটারও ব্যবস্থা নেওয়া যাবে। আমাদেরকে ব্যাপারগুলো তদন্ত করে দেখতে হবে। আমরা অ্যাকচুয়ালি জানি না ওখানে কারা গেছে আর আমরা কেন মিছিল করতে যাব। আমি তো ওখানে নির্বাচনী প্রচারণা জানি, আজকে আমাদের সমস্ত নির্বাচনী প্রচারণা আমাদের এই চেয়ারম্যানের মূল সমাবেশ কেন্দ্রিক। এই দেখেন আমাদের এখানে 7টি থানা থেকে আমাদের সবাই এখানে চলে এসেছে, নেতৃবৃন্দ সবাই এসেছে। আমি এখন যে এলাকায় আছি আমি কাকে নিয়ে যাব? আমি কি মোস্তফা জামানকে পাবো? আমি কি অভিষ সাহেবকে পাবো? আমি কি আক্তার সাহেবকে পাবো? কাজেই আমাদের এই কথাগুলো বুঝতে হবে। আমরা কে কোন উদ্দেশ্য নিয়ে কথা বলে সেটা আমি জানি না, তবে আমি আশা করব কোনো অপপ্রচারে কান্না দিয়ে বা কোনো অপপ্রচার না করে আমরা যার যার কাজটা যদি আন্তরিকতার সাথে করি, সবাই মিলে করি, এবং আমরা যে সহাবস্থানের কথা বলছি, আমি যতদিন জীবন থাকে আমি সহাবস্থান রেখে চলবো। অতীতে আওয়ামী লীগ আমলে কি হয়েছে না হয়েছে তারপরে কিন্তু আমরা কখনো কাউকে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নিজেরাও জড়াইনি, অন্যকে জড়াইতে দিইনি। আর এখন তো একটা ভালো পরিবেশ, আর ওদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আর এই এলাকায় থাকে, আমি যে বললাম
যে আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পরও আমি তাদেরকে সাথে নিয়ে কাজ করব, কারণ জনকল্যাণ তো একা কাজ করা যাবে না, সবাইকে নিয়েই কাজ করতে হবে। কাজে আমি আবারও উদাত্ত আহ্বান জানাবো, আমরা ঐক্যবদ্ধ একটি সমাজ ব্যবস্থা চাই, আর সেই সমাজ ব্যবস্থার নেতৃত্ব কিন্তু রাজনৈতিক নেতারাই দেয়, রাজনৈতিক দলই দেয়।